হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইতিপূর্বে তৃতীয় পর্ব শেষ করেছি সেটের এমসিকিউ সম্পর্কে। আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করব। চলো প্রশ্নগুলো সমাধান করা যাক। দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে এফ অফ এক্স একটা ফাংশন রয়েছে, যে ফাংশনটার মান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হলে 1 নম্বরে বলা হয়েছে যে এফ অফ 2 অর্থাৎ x এর মান 2 বসিয়ে যদি ফাংশনটার মান 0 হয় তাহলে সঠিক আছে, 1 বসিয়ে যদি 0 হয় তাহলেও সঠিক আছে। এখন যেটা বসিয়ে এখানে 3টা রয়েছে, 3টা বসিয়ে যদি আমি 0 পাই তাহলে তিনটাই ঠিক। এখন জয়টা বসিয়ে আমি 0 পাবো, তো এটাই ঠিক হবে। 1 নম্বরের ফাংশনটা রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু কি, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে। তাহলে এখন আমরা 2 বসাবো, যেহেতু অপশনে আমাদের 2 রয়েছে, তাহলে এফ অফ 2 যদি বসাই তাহলে কত পাবো, 2 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2। তাহলে সমাধান করলে কত পাই দেখো তো, 2 এর উপর স্কোয়ার মানে কত, 4 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2, ঠিক আছে। তাহলে 6 বিয়োগ 6 ইকুয়াল টু কত হবে, 0, ঠিক আছে। এটা কোনটার জন্য বসালাম, তাহলে 1 নাম্বারটা আমার সঠিক আছে। এবার 2 নাম্বারটার জন্য দেখো, তাহলে এফ অফ 1 বসালে আমরা কি পাবো, 1 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে কত, 1 মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে 3 প্লাস 2, অর্থাৎ 3 বিয়োগ 3, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 1 এবং 2 এর জন্য সত্যটা সিদ্ধ করবে, 3 এর জন্য হবে না। তোমরা যদি দেখতে চাও সেটা বাসায় ট্রাই করতে পারো, ঠিক আছে, বাসায় ট্রাই করে দেখবা 3 নাম্বারটা হয় কিনা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। এবার দেখি আমরা পরবর্তীতে কি বলা হয়েছে, 140 জন পরীক্ষার্থীর মধ্যে 45 জন বাংলা, ঠিক আছে, 60 জন ইংরেজি এবং 20 জন বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বলতে পারে, ঠিক আছে, উভয় ভাষা বলতে পারে। তাহলে 45 জন বাংলায় বলতে পারে, 60 জন ইংরেজিতে বলতে পারে এবং উভয় ভাষা বলতে পারে 20 জন। এখানে দেখো একটু বাংলা আর ইংরেজি একটু মিক্সচার হয়ে গেছে, এটাকে বাংলাই করে নেব, তাহলে কত হবে, 140। তাহলে এই ধরনের অঙ্কগুলা করার জন্য আমাদের সবচেয়ে সুবিধাজনক হবে সেটা হচ্ছে ভেন চিত্র আঁকিয়ে করা, ঠিক আছে। কি আঁকিয়ে করা, ভেন চিত্র আঁকিয়ে করা। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্র আঁকলাম। দেখো এই আয়তক্ষেত্রেটা হবে আমাদের টোটাল স্টুডেন্ট, মানে মোট স্টুডেন্ট আমার কতজন রয়েছে, 140 জন। কতজন, 140 জন। তার মধ্যে আমার রয়েছে কি, বাংলা আছে আর ইংরেজি আছে। তাহলে প্রথম বৃত্ত দ্বারা আমি বাংলা নির্দেশ করছি, প্রথম বৃত্ত দ্বারা কি নির্দেশ করছি, বাংলা, এবং দ্বিতীয় বৃত্ত দ্বারা ইংরেজি। তাহলে বাংলায় আমার কথা বলতে পারে কতজন, 45 জন, ইংরেজিতে 60 জন, উভয় ভাষায় বলতে পারে কতজন, 20 জন, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের অঙ্কগুলো দেখি। অঙ্কতে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে শুধু বাংলা বলতে পারে কতজন, শুধু বাংলা বলতে পারে কতজন। তাহলে বাংলায় আমার স্টুডেন্ট রয়েছে কতজন, বাংলায় স্টুডেন্ট রয়েছে টোটাল 45 জন। 45 জনের মধ্যে উভয় ভাষা যেটা বলতে পারে যতজন ওটা বাদ দিব, তাহলে শুধু বাংলায় কথা বলতে পারে ততজন। তাহলে 45 থেকে 20 বাদ দিলে 25। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। এবার 3 নম্বরে দেখো বলা হয়েছে শুধু ইংরেজিতে কথা বলতে পারে কতজন, ইংরেজিতে টোটাল কথা বলতে পারে 60 জন। 60 জনের মধ্যে উভয় ভাষায় বলতে পারে 20 জন, তাহলে ওটা বাদ। তাহলে 60 থেকে 20 বাদ দিলে আমি কত পাই, 40।
তাহলে আমাদের 3 নম্বরের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, কতজন শিক্ষার্থী দুটি ভাষার একটিও বলতে পারে না। দুইটা ভাষার মধ্যে একটাও বলতে পারে না এরকম স্টুডেন্ট কতজন রয়েছে? তাহলে শুধু বাংলায় বলতে পারে 25 জন, ইংরেজিতে বলতে পারে 40 জন এবং উভয় ভাষায় বলতে পারে 20 জন, তাই না? তাহলে বাংলায় বলতে পারে 25 জন, ইংরেজিতে বলতে পারে 40 জন এবং উভয় ভাষায় বলতে পারে কতজন? 20 জন। তাহলে এটা হবে আমাদের কত? 85 জন। তাহলে এটা হচ্ছে এরা কোনো না কোনো ভাষা বলতে পারে, হয় বাংলা বলতে পারে অথবা ইংরেজি বলতে পারে অথবা উভয় ভাষায় বলতে পারে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটিও বলতে পারে না। তাহলে আমাদের টোটাল সংখ্যা কত আসছে? 140 জন। 140 থেকে আমি যদি 85 বাদ দিই তাহলে কত পাবো? 55। এই 55 জন শিক্ষার্থী বা 55 জনের পরীক্ষার্থী কেউ একটি ভাষাও বলতে পারে না। ঠিক আছে, এবার দেখি 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে কমপক্ষে কতজন শিক্ষার্থী একটি ভাষা বলতে পারে। কতজন শিক্ষার্থী একটি ভাষা, ঠিক আছে না, একটি ভাষা। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি শিখলাম? বাংলায় বলতে পারে 25 জন, ইংরেজিতে বলতে পারে 40 জন এবং উভয় ভাষায় বলতে পারে 20 জন। ঠিক আছে, তাহলে 40 আর 20 কত? 60। 60 আর 25 কত হয়? 85 জন। যারা 85 জনের মধ্যে যে কোনো একটি ভাষা বলতে পারে অথবা দুটি বলতে পারে। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, এবার আমরা দেখব 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে কি বলা হয়েছে? 6 নম্বরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটায় কি বলা হয়েছে যে একটা সেট দেওয়া আছে a = 5 6 b = 4 5। উপরের তথ্যের আলোকে 67 থেকে 69 নং প্রশ্নের উত্তর দাও। এবং 6 নম্বরে বলা হয়েছে a ও b এর মধ্যে নিচের কোন অন্যয়টি সঠিক যেখানে x > y। তার মানে বোঝা যাচ্ছে যে x এর মানটা বড় এবং y এর মানটা ছোট। ঠিক আছে, তাহলে প্রথমে থাকবে বড়টা, পরে থাকবে ছোটটা, তাই তো? এবং দেখো এই অন্যয়গুলোর মধ্যে প্রথম উপাদান যেটা, সেটা হয় x a সেটের মান থাকবে এবং দ্বিতীয় উপাদান যেটা, সেটা অবশ্যই b সেটের মান থাকা লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু দেখি, যদি 1 2 লিখি এভাবে ক্রমজোড় আকারে, তাহলে প্রথমটাকে বলা হয় x এর মান, দ্বিতীয়টাকে বলা হয় y এর মান। তাহলে দেখো তো ক নম্বরে প্রথমটা অর্থাৎ 5 তো 4 এর থেকে বড়, তার মানে এটা সত্যটা সিদ্ধ করছে। 6 তো 4 এর থেকে বড়, এটাও সত্যটা সিদ্ধ করছে এবং 6 তো 5 এর থেকে বড়, এটাও তাহলে সত্যটা সিদ্ধ করছে। এবার দেখব আমরা যে প্রথম উপাদান কার মান বললাম? এ সেটের মান। প্রথম উপাদানগুলো হচ্ছে এ সেটের মান 5 6। তাহলে 5 এবং 6 কি এ সেটের মধ্যে আছে? অবশ্যই আছে। এবং y এর মানগুলা যেমন হচ্ছে দ্বিতীয় উপাদানগুলা কার মান? 4 আর এখানে 5 আছে। 4 5 তো 20 এর মধ্যে রয়েছে। তাহলে কি হবে আমার? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো ঘ নাম্বারে একই রকম, কিন্তু ঘ নাম্বার অ্যান্সারটা কেন হবে না? কারণ হচ্ছে এখানে দেখো অন্যয়টাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, কিন্তু আমার অলরেডি এ তো একটা সেট দ্বারা প্রকাশ করা আছে, তাই এটা আমাদের হবে না। 7 নম্বরটায় কি বলা হয়েছে? a × b বা a কার্তেশীয় গুণজ b এর মান কত? তাহলে কি দেওয়া আছে 7 নম্বরে? দেখো 7 নম্বরে বলা হয়েছে যে a × b। ঠিক আছে, a × b। তাহলে এর মান স্যার কি কি দেওয়া আছে বলো তো একটু? দেওয়া আছে 5 6 এবং b এর মান কি দেওয়া আছে? 4 5। তাহলে এগুলাকে আমরা যদি ক্রস প্রোডাক্ট আকারে লিখি বা কার্তেশীয় গুণজ আকারে লিখি তাহলে কি পাই? এই প্রথমটার জন্যে এই দুইটা প্রথমে হবে। ঠিক আছে,
আবার ফের দ্বিতীয়টার জন্য আবারও এই দুইটা সম্পর্ক হবে। তাহলে সম্পর্কটা কীরকম হবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখতে হবে 5 4 5-এর জন্যে, তারপরে কি আসবে 5 5, আর একটা কি আসবে স্যার? আর একটা আসবে 6 4, আর একটা আসবে 6 5। ঠিক আছে, এবার দেখো অন্যকে কি করতে হয়, ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে, এই তো। তাহলে আমরা দেখি এখন এ ক্রস বি এর সাথে অপশনের কোনটা মিলে। তাহলে 5 4 5 5 6 4 এবং 6 5 আমাদের খ নাম্বারটা মিলতেছে, তাহলে আমাদের 7-এর খ। এবার দেখে 8 নম্বরে কি বলছে। 8 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক। তাহলে আর দ্বারা কি বোঝায় স্যার? আর দ্বারা রিলেশন বোঝায়, অর্থাৎ এই সম্পর্কটাকে আর দ্বারা রিলেশন বোঝায়। আর দ্বারা কি বোঝায়? রিলেশন বোঝায়। এবং রিলেশন বা অন্যকে কি করতে হয়? ক্রমজোর আকারে লিখতে হয় এবং বাইরে হয় সেকেন্ড ব্র্যাকেট। এই যে, তাহলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট এবং ভিতরে হচ্ছে ক্রমজোর। এবং এক্সটা কি হবে? এক্সটা বলা হয়েছে এ সেটের মান, এবং ওয়াইটা কি হবে? বি সেটের মান। এবং কি হয়েছে? এক্স গ্রেটার দ্যান ওয়াই, যেটা কিছুক্ষণ আগে আমরা অ্যান্সার করেছি, সেটা হচ্ছে 6-এর ক নাম্বার অ্যান্সার হয়েছিল, যেটার সাথে মিলে। তাহলে ওই সত্য অনুযায়ী আমরা বলতে পারি যে 8-এর ক অ্যান্সার। ঠিক আছে, 9 নাম্বার অঙ্ক করার জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া হচ্ছে। উদ্দীপকটায় বলা হয়েছে যে এফ অফ এক্স একটা ফাংশন, যেখানে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 হলে এফ অফ মাইনাস 1 কত? তাহলে দেখো এখানে 9 নম্বরে হচ্ছে কি ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। ঠিক আছে, তাহলে এফ অফ -1, তাহলে এক্সের জায়গাতে -1 বসাও। যখনই মাইনাস অর্থাৎ ঋণাত্মক মান থাকবে তখন অবশ্যই তাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব। ঠিক আছে, বা মানটা বসাবো। তাহলে দেখো -1-এর ওপর স্কোয়ার -3 ইন্টু -1 প্লাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারি। দেখো ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায়, তাহলে 1। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের? এখান থেকে আসছে আমার -1-এর উপর স্কোয়ার মানে কত? 1। -1-এর উপর স্কোয়ার মানে কত? 1। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 প্লাস 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে আমাদের 9 নম্বরের অ্যান্সার কি হলো? গ, 9-এর গ। এবার 10 নম্বরে বলা হয়েছে যে এফ অফ 3 এর মান কোনটি? এফ অফ 3 এর মান কোনটি? তাহলে আমাদের ফাংশনটা কি স্যার? আমাদের ফাংশনটা হচ্ছে ওই যে একই ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। তাহলে এখন আমরা এফ এর জায়গাতে কি বসাবো? এক্সের জায়গাতে 3 বসাবো। তাহলে 3 বসাই দিই। 3-এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3-এর উপর স্কোয়ার দিলে কত পাই? 9 বিয়োগ 3 3 9 যোগ 5। তাহলে 9 আর 9 কাটা, কেন? একটা প্লাস একটা মাইনাস আছে তাই। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 5। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5। দেখি 10 নম্বরে আমাদের অ্যান্সার কত আছে। হ্যাঁ, 5। ঠিক আছে, তাহলে 10-এর ক। এবার 11 নম্বরে দেখো এফ অফ 0 সমান কত? তাহলে কোন তথ্যের জন্য? ওই ফাংশনটার জন্য। ফাংশনটা আমার কি ছিল স্যার? ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5।
ঠিক আছে, তাহলে এখন আমাকে বসাতে বলেছে যে এফ অফ জিরো, তার মানে এক্সের জায়গাতে জিরো বসাতে হবে। তাহলে জিরোর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু জিরো প্লাস 5। তাহলে জিরোর উপর স্কোয়ার মানে কত বলো তো? জিরোর উপর স্কোয়ার মানে কত? জিরোর উপর স্কোয়ার মানে কত? হ্যাঁ, জিরোর উপর স্কোয়ার মানে জিরো, মাইনাস 3-এর সাথে জিরো গুণ করলে পাই আমরা জিরো প্লাস 5। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে? 5। তাহলে 11 নম্বরেরও অ্যান্সার হচ্ছে আমাদের 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো এমসিকিউ এখানকার মধ্যে বুঝতে না পারো তাহলে কমেন্টে কমেন্ট করো। ঠিক আছে, পরবর্তীতে আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।